ঝাড়গ্রাম জেলায় রয়েছে এমন এক ঐতিহাসিক রহস্যময় মন্দির, যেই মন্দিরে আগে নরবলি দেওয়া হতো। সেই মন্দিরটি হলো চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। চারিদিকে ঘন জঙ্গলে ঢাকা কনক অরণ্যের মাঝখান দিয়ে বনভূমির একদম মাঝে রয়েছে এই মন্দির। প্রায় 500 বছর পুরানো এই মন্দিরটি নির্মাণ করেছিলেন চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ। জানা যায় তিনি নাকি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি বানিয়েছিলেন। রাজা গোপীনাথের বানানো আসল মন্দির হলো এইটি। বহু বছর আগে বজ্রাঘাতের ফলে এই মন্দিরটি মাঝখান দিয়ে বিখণ্ডিত হয়ে যায়। এখন এই মন্দিরটিকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। আর এখন যে মন্দিরটিতে মায়ের বিগ্রহ রয়েছে, এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1937 সালে। রাজা গোপীনাথ স্বপ্নাদেশ পাওয়ার পর তার স্ত্রীর হাতের কাঁকন দিয়ে দেবী মূর্তি নির্মাণ করেছিলেন। তাই এই মন্দিরের নাম দেবী কনক দুর্গা মন্দির। মানুষ এখনো বিশ্বাস করেন যে নবমীর ভোগ রান্না দেবী স্বয়ং সম্পন্ন করতেন। রাজা গোপীনাথের পরবর্তী রাজারা কালিকা পুরাণ ও তন্ত্র মতে দেবী সাধনায় মত্ত হয়ে উঠেছিলেন। রাজার আদেশে রাজশত্রু ও বন্দীদের ধরে এনে এই মন্দিরে নরবলি দেওয়া হতো, আর তারপর তাদের দেহগুলোকে ডুলুং নদীতে ভাসিয়ে দেওয়া হতো। পরবর্তীকালে ইংরেজরা চিল্কিগড়কে দখল করে নরবলি প্রথা বন্ধ করেন। 1960 সালে এই মন্দিরের মায়ের মূর্তিটি চুরি হয়ে যায়। তারপর রাজার বংশধররা একটা অষ্টধাতুর কনক দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। 2008 নাগাদ মাওবাদী আন্দোলনের সময় মূর্তিটি দ্বিতীয়বারের মতো চুরি হয়ে যায়। প্রতিবারই নতুন করে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিও আর ফলো করে দিও আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।